This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবথেকে বড় খবর কোথা থেকে আসছে? চন্দ্রকোনায়। কারণ চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার ঘটনা, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম হয়ে গেছে এবং গতকাল রাত থেকে সেই পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। 6 ঘন্টা ধর্ণা করেন শুভেন্দু অধিকারী এবং আরো বেশ কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের কাছে দেব। যে পুলিশ এফআইআর নেয়নি, জিডির কপি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং খুনের চেষ্টার ধারা যোগের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে গতকাল 6 ঘন্টা ধর্ণা শুভেন্দুর। মধ্যরাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল করে এলাকা ছাড়েন বিরোধী দলনেতা। আজ সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম। আমরা আপনাদের গতকালের পরিস্থিতি দেখাচ্ছিলাম, কিন্তু আজ সকাল থেকে ঠিক কি আপডেট আসছে এই ঘটনা রাজ্য রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে? আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত। দেবব্রত, কি আপডেট পাওয়া যাচ্ছে? বিজেপির পক্ষ থেকে ঠিক কি স্ট্র্যাটেজি নেওয়া হবে, কোন পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হবে? দেখো, এখন অবধি যেটা জানতে পেরেছি, এখন অবধি নির্দিষ্ট করে পদক্ষেপ বলতে পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ হয়নি। ইতিমধ্যে যে দাবিতে শুভেন্দু অধিকারী কালকে অবস্থান বসেছিলেন, সেটা শুধুমাত্র একটা জিডি করা হয়েছে বলে জানা গেছে এবং এফআইআর কপি যে দর্জ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেখানে শুভেন্দু অধিকারী সই করেননি। তার ফলে এফআইআর কপি সেই অবস্থাতেই রয়ে গেছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, আজকে বিজেপি দাবি করছেন যে তারা আগামীকাল যেমন শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো যে আন্দোলন চলবে, সেই আন্দোলন চলবে এবং পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনে তারা যারা অভিযুক্ত তাদেরকে দরকার হলে ধরে তারা থানায় নিয়ে যাবে। এবং উল্টো দিকে তৃণমূলও কিন্তু প্রতিবাদ মিছিল একটা সংগঠিত করার ঘোষণা করেছে আজকে বিকালে। এবং দ্বিতীয় হচ্ছে, তৃণমূল আরেকটি পাল্টা অভিযোগ জমা করেছে বলে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, যদিও এখনো নির্দিষ্ট কোনো কাগজ বা নির্দিষ্ট তথ্য এখনো হাতে থেকে দেখছি যে তারা বিষয়টাকে পুরোপুরি নাটক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকালের যে ভিডিও আমাদের কাছে এসেছে, যারা এই হামলা চালাচ্ছে, যারা মারধর করছে, তাদেরকে ওই ভিডিও দেখে কি চিহ্নিত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি? কারণ বিজেপির পক্ষ থেকে যদি অভিযোগ তারা বলছে জিডি করা হয়েছে, কোনো এফআইআর দায়ের করা নেই, তারা কি চিহ্নিত করার কাজটা করেছে বা পুলিশকে ওই ভিডিও দেখে কোনো রকম চিহ্নিতকরণের কাজ করেছে যে এরা কারা? দেখো, পুলিশ এই কাজটা করেছে। পুলিশ শুধু একটা কথাই বলছে, তদন্ত চলছে। কিন্তু শুভেন্দু অধিকারী স্বয়ং কিন্তু 9 জনের নামে, নির্দিষ্ট 9 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, যাদেরকে ওই ভিডিও। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আপডেট দেবে আত্রেই। লেকটাউনে বিজেপি কর্মীরা এই মারধরের অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হচ্ছে। তার মধ্যে এবার জুড়লো লেকটাউন। সেই ছবি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে বচসা, না বাস আটকানো হচ্ছে। আরে ভাই, কি হলো রে ভাই? সেইখান থেকে লোক সরানো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির কর্মীরা তারা রাস্তা অবরোধ করছেন, বাস আটকাচ্ছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগে প্রতিবাদ চলছে লেকটাউনে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। সরানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন একেবারে লেকটাউনের রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে। পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হামলার প্রতিবাদ, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। এখানে অভিযোগ করা হয় যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি। তারপরে প্রতিবাদ শুরু হয় আজ দিকে দিকে। রঞ্জিত আমাদের প্রতিনিধি, লেকটাউনের ছবি আমরা দেখতে পাচ্ছি। রঞ্জিত, কি চলছে? পুলিশ কি সরাতে সক্ষম হয়েছে? দেখো, সংকল্প সভা ছিল বিজেপির পক্ষ থেকে এবং সেইখানেই তৃণমূলের হারমাত বাহিনীরা তারা কিন্তু আসে এবং তাদের বিজেপি কর্মী সমর্থকদের ঝান্ডা ফেলে দেয়। তারই প্রতিবাদে কিন্তু আজ লেকটাউন যে যশোর রোডে কিন্তু তারা পথ অবরোধ করছিলেন বিজেপি কর্মী সমর্থক এবং পুলিশ এসে কিন্তু সেই পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বিজেপির যে কর্মী, তিনি কিন্তু রাস্তায় বসে রয়েছেন। পুলিশ একমাত্র একটা কাজ করতে পারে নিজের বর্দি বাঁচাবার জন্য, দালালি। দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ জোর দালাল পুলিশ
রঞ্জিত সঙ্গে থাকো, আপনাদের জানাই সংকল্প সভার একটা প্রস্তুতি বিজেপির তরফ থেকে করা হচ্ছিল, আর সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার এগুলো লাগানোর সময় হামলা করা হয় বলে অভিযোগ। আর তারপরেই এই প্রতিবাদ শুরু হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীরা হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে, হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর তার প্রতিবাদেই এই বিক্ষোভ চলছে। লেক টাউনের রাস্তায় বসে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ তাদেরকে সরাচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। রঞ্জিত, কি অবস্থা? মমতা দালালি বন্ধ। আমাদের কর্মীদের মারবে, আমাদের নেতাদের মারবে, আর আমাদের ভয় খাওয়াবে। ছেড়ে কথা বলবো না, আঙুল চোখে দিয়ে কথা বলবো। পুলিশ প্রশাসন ছাড়ছে না। পুলিশ চটি করে যাবে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর তার প্রতিবাদে চলছে এই অবস্থান বিক্ষোভ। রাস্তায় বসে পড়েছেন বিজেপির কর্মীরা, গাড়ি চলাচল করছে না, পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়া। আর তাতে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিও হয় বিজেপির বিক্ষোভকারীদের। আমরা প্রতিবাদ আর পথ অবরোধ করছি বিজেপির কর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অবরোধ চলছে, বাসও দাঁড়িয়ে পড়েছে, কারণ বাসের রাস্তার সামনেই শুয়ে পড়ছেন বা বসে পড়েছেন, পুলিশ তাদেরকে তোলার চেষ্টাও করছে। কোথায় যাচ্ছে সব? পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি ছবি আপনাদের দেখাচ্ছে। এটা লেক টাউনে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে অভিযোগ, এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছেড়ে কথা বলবো না, এটা কথা দিল পিউষ কারোরিয়া। বিজেপি প্রতিটা নেতাকে বলছি, তৈরি থাকুন, আগামী দিন হলে আপনাদের ঘরের সামনে বিরোধ করব। যদি এক বাপের বেটা হই, ছেড়ে কথা বলবো না। আমার কর্মীকে হাত পড়লে ছেড়ে কথা বলবো না, চোখে চোখ রেখে কথা বলবো।